হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার একটা একমাত্রিক গতিতে অঙ্ক নিয়ে চলে এসেছি। এখন আমরা একমাত্রিক গতি অঙ্ক প্র্যাকটিস করবো, তারপর আমরা পরের চ্যাপ্টার ভেক্টর অঙ্ক প্র্যাকটিস করবো। দেখো অঙ্কটা কী বলছে, একটি খাড়া স্তম্ভের শীর্ষ থেকে একটি পাথর ফেলা হলো। এই পাথরটি x দূরত্বে পড়ার পর স্তম্ভের শীর্ষের y দৈর্ঘ্যের নিচ থেকে আরেকটি পাথরকে ছাড়া হলো। পাথর দুটি একসঙ্গে ভূমি স্পর্শ করলে ওই স্তম্ভের উচ্চতা কত হবে? দেখো আমি প্রথম থেকে পড়ছি। বলছি একটা খাড়া স্তম্ভের শীর্ষ থেকে আমি ধরলাম যে এটা একটা খাড়া স্তম্ভ, আর এর উচ্চতা কত ধরলাম বলো? এইচ ধরলাম। তাহলে এর উচ্চতা কত ধরলাম? পুরোটার উচ্চতা কিন্তু এইচ। তাহলে এটাকে ওপি বলে দিলাম। তাহলে ওপি, তাহলে ওপি ইকাল টু কত বলতে পারি বন্ধুরা? এইচ বলতে পারি। ঠিক আছে, বলছে পাথরটি যখন এক্স দূরত্বে পড়ার পর, তাহলে পাথরটা ও থেকে এ বিন্দুতে এলো, তাহলে ও এ ইকাল টু কত বললাম বলো? এক্স। তাহলে ও এ ইকাল টু কত বললাম? এক্স। বলছে পড়ার পর স্তম্ভের শীর্ষের ওয়াই দৈর্ঘ্য নিচে, মানে স্তম্ভ থেকে আমি কত দৈর্ঘ্য নিচে নিয়ে নিলাম বলো? ওয়াই দৈর্ঘ্য নিচে। তার মানে বলতে পারি ও বি ইকাল টু কী বললাম বলো? ওয়াই দৈর্ঘ্য নিচে আরেকটি পাথরকে ছাড়া হলো, মানে এখান থেকে আরেকটা পাথরকে ছাড়া হলো। মানে এই পাথরটা যখন এইচ উচ্চতা থেকে এর এক্স দূরত্ব অতিক্রম করবে, যখন এই পাথরটা এখানে থাকবে, ঠিক সেই মুহূর্তে এখানে একটা পাথরকে ফেলা হলো। যে পাথরটা এখান থেকে এসে ভূমি স্পর্শ করতে যদি এর সময় যদি টি লাগে, বলছি এর সময় কত লাগবে? টি লাগবে। তাহলে এই এইচের মান কত, মানে স্তম্ভের উচ্চতা কত হবে? দেখো আমাকে এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে আমার যে সম্পর্ক আসবে, যে উত্তর আসবে, এক্স আর ওয়াইয়ের মধ্যে আসবে। এই জন্য অপশানগুলো দেখো সব এক্স ওয়াই আর মধ্যেই আছে। তাহলে চলো কীভাবে করবো দেখো। আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2g এস উলম্ব গতির ক্ষেত্রে। দেখো যখন পাথরটাকে প্রথমে আমি এই কেসের জন্য নেবো, যখন আমার এক্স ডিস্টেন্স নিচে নামবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে যখন এক্স ডিস্টেন্স নিচে নামবে, তাহলে এখানে ইনিশিয়াল বেগ কত হবে? 0 হবে। আর অন্তিম বেগ এখানে বললাম, এখানে কত বললাম বলো? এই পয়েন্টে ভি বললাম। তার মানে এখান থেকে বলতে পারি তাহলে ভি স্কোয়ার, ইউ মানে 0, আচ্ছা 2, আর জি এস মানে কতটা দূরত্ব গেছে বলো? এক্স গেছে। তাহলে এই জায়গায় বসলাম এক্স। তাহলে এখান থেকে বলতে পারি ভি ইকাল টু হয়ে গেলাম রুট জি এক্স। দেখো বন্ধুরা, তাহলে বাকি এই পাথরটাকে যে নামতে হবে, সেটা কতটা নামতে হবে? কারণ টোটালটা এইচ আছে, এইটুকুটা এক্স নেমে যায়, তাহলে বাকি এইটুকু যেটা হবে সেটা কত হবে বলো? এইচ মাইনাস এক্স। আর এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে তখন এইটুকু হবে, টোটাল ডিস্টেন্স কত? এইচ, আর ই নেমেছে কত? ওয়াই। তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স হবে এইচ মাইনাস ওয়াই। এবারে খেয়াল করে দেখো, আমি যখন এইচ মাইনাস এক্সকে ক্যালকুলেশন করবো, আচ্ছা এইচ মাইনাস এক্সকে যখন ক্যালকুলেশন করবো, এইটুকু প্রথমে এর একটা ইনিশিয়াল বেগ থাকবে, আর তার জন্য যে ফর্মুলা হয় এস ইকাল টু বন্ধুরা কী বলো? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা এসের জায়গায় কত বস করে বলো? এইচ মাইনাস এক্স। এখান থেকে নিচ্ছি, দেখো এখান থেকে যখন পড়বে, তাহলে এই তো বস্তু যখন এখান থেকে পড়ছিল তখন তো বেগ 0 ছিল। আচ্ছা যখন নিচে নামবে এর একটা নিশ্চয়ই বেগ থাকবে, আর যেহেতু আমি এইচ মাইনাস এক্স ডিস্টেন্সকে ক্যালকুলেশন করেছি, তাহলে এইটা এর প্রাথমিক বেগ হয়ে যাবে। তাহলে এই ইউ এর জায়গায় কী বসে বলো? ভি। আর সময় কী লাগলো বলো? টি প্লাস হাফ জি, কী বললাম বন্ধুরা বলো? টি স্কোয়ার। আচ্ছা দেখো এবারে আমি এটার জন্য ক্যালকুলেশন করবো এইটুকু, এইটুকু সেম ফর্মুলা লাগাবো। তাহলে এসের জায়গায় কত বস করাবো? এইচ মাইনাস ওয়াই। দেখো বন্ধুরা, এই বস্তুটা যখন এখান থেকে পড়বে, এখান থেকে ছাড়ছে, মানে এখানে ইনিশিয়াল বেগ কত হবে? 0 হবে। বাট এখান থেকে এখানে আসতে সময় যা লাগবে, এখান থেকে এখানে আসতে সময় কী লাগবে? 1 লাগবে। কারণ বলেছে একই সাথে ভূমি স্পর্শ করবে না, তার মানে ইউ মানে এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে আসবে হাফ জি টি স্কোয়ার। তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলে দাও, আর এটা কয় নম্বর বলে দাও বলো? 2 নম্বর। যদি আমি 1 নম্বর সমীকরণে দেখো হাফ জি টি স্কোয়ার কত পেয়েছি বলো? এইচ মাইনাস ওয়াই। তাহলে যদি আমি এখানটায় বসাতাম, তাহলে কত আসছে দেখো? এইচ মাইনাস এক্স ইকাল টু ভিটি, আর হাফ জি টি স্কোয়ার মানে কত বলো? এইচ মাইনাস ওয়াই। আশা করছি এতটা পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা নেই। এখানটায় ডিস্টার্ব হচ্ছে, আমরা অন্য জায়গায় করবো, ঠিক আছে? দেখো তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা এইচ মাইনাস এক্স আর একটা এইচ মাইনাস ওয়াই। দেখো এইচ মাইনাস এক্স কাল লিখেছে বলো? ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে দেখো এইচ মাইনাস ওয়াই আছে, এইচ মাইনাস ওয়াইয়ের মান কত বলো? হাফ জিটি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে বসাতাম, তাহলে এই ইকুয়েশনটা আমার এখন কেমন হয়ে যেত বলো? এই ইকুয়েশনটা সিম্পলি আসতে দেখো এইচ মাইনাস এক্স ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার মানে কত? হাফ জিটি স্কোয়ার এইচ মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে গেলো কত বলো? এইচ মাইনাস ওয়াই। দেখো তাহলে এইচ মাইনাস এক্স, আচ্ছা ভি মানে কত? ভি মানে রুট 2 জি এক্স। তাহলে টি ইন্টু রুট জি এক্স প্লাস
এইচ মাইনাস ওয়াই। দেখো তাহলে এখানে এই এইচ আর এইচ কী হয়ে যাবে বলো, এইচ আর এইচ কেটে যাবে। তাহলে আমি যদি ওয়াইটাকে এই দিকে নিয়ে যেতাম তাহলে আমার এখানে ইকুয়েশন আসতে থাকো, এখানে করে দিচ্ছি এই সাইডে। ওয়াইটাকে যদি এই দিকে নিয়ে আসতাম তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স টি ইন্টু রুট জি এক্স। তাহলে এখান থেকে টি এর মান কত পেতাম বলো, এখান থেকে টি এর মান সিম্পলি পেতাম ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই রুট জি এক্স। তাহলে এখান থেকে কার মান পেয়ে গেলাম বলো, টি এর মান পেয়ে গেলাম। তাহলে আমাকে যেহেতু এইচ এর মান বার করতে হবে, এখানে একটা ইকুয়েশন পেয়েছি এইচ মাইনাস ওয়াই ইকাল টু হাফ কত পেয়েছি বলো, জি টি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে টি এর মান বুঝ করে দিতাম এই ভ্যালুটা, দেখো তাহলে কি উত্তর আসবে। তার আগে আমি একটু মুছে দিচ্ছি বন্ধুরা। দেখো তাহলে আমরা এইচ মাইনাস ওয়াই ইকাল টু কত পেয়েছি বলো, হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে না, তাহলে এইচ মাইনাস ওয়াই হাফ জি, আচ্ছা টি স্কোয়ারকে যদি স্কোয়ার করতাম তাহলে এটা কত হতো বলো, ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইড বাই রুট জি এক্স। দেখো এখানে টি আছে না, টি স্কোয়ার করে দিলে ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে আর রুটটা উঠে যাবে। দেখো তাহলে এখানে জি জি কী হয়ে গেলো, মরে গেল। তাহলে বাকি কী পড়তে হবে বলো, এইচ মাইনাস ওয়াই। তাহলে 2 দিয়ে গুণ করলে 1/4, তাহলে 1/4 ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর নিচে একটা কী থাকবে বন্ধুরা, এক্স থাকবে। আমরা এখান থেকে দেখো পরের স্টেপ এখানে করছি, তার মানে কী পাবো বলো, এইচ মাইনাস ওয়াই। দেখো এখানে কি আছে 4 ইন্টু এক্স, তাহলে এখানে 4 ইন্টু এক্স গুণ করে দাও, আর এটাকে এ মাইনাস বি তার সূত্র ভেঙে দাও। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, আর এটাকে এই দিয়ে গুণ করে দাও 4x দিয়ে। তাহলে 4 এক্স এইচ মাইনাস 4 এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস কত গেলো বন্ধুরা, এক্স স্কোয়ার। দেখো তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, দেখো তাহলে কী হয়ে যাবে বলো, 4 এক্স এইচ ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার। প্লাস কেন হলো, দেখো এখানে মাইনাস 2 ওয়াই আছে আর এটা নিয়ে গেলে প্লাস 4 ওয়াই হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে 2 ওয়াই হবে। এটা পাতি ফর্মুলা পড়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে 4 এক্স এইচ গেলে কোথায় করবো বলো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে এইচ ইকাল টু কোথায় গেল, এইচ ইকাল টু হয়ে গেলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। দেখো আমাকে এখানে কী বার করতে বলছিল, স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের উচ্চতা আমরা কত ধরেছিলাম, স্তম্ভের উচ্চতা আমরা এইচ ধরেছিলাম, আর এইচের সম্পর্ক এক্স আর ওয়াইয়ের সাথে পেয়েছি। দেখো তাহলে এইচ ইকাল টু কত গেল বলো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছি। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক ছিল, পুরো ডিটেলস এক্সপ্লেনেশন আমি করে দিলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে অপশন নাম্বার কী হবে, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার।